আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে শেয়ার করব খিচুড়ির রেসিপি। তো কড়াইতে কিন্তু তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তো দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ। তো পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম মসলাগুলো। আর দিয়ে দিলাম আলু কেটে রাখছিলাম, তো আলুগুলো দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে এখন ভেজে নিব। তো সবাইকে জানাই রমজান মোবারক। আর দেখতে দেখতে আমাদের মাঝ থেকে কিন্তু চলে গেল 5টা রোজা। এখানে আলুটাকে হালকা করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো আর আলুর সাথে ভালো করে অ্যাড করে নেওয়ার পরে দিয়ে দিব হালকা করে আদা রসুন আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। দেওয়ার পরে কিন্তু মশলাগুলো ভালো করে অ্যাড করে নিয়েছি। নেওয়ার পরে আবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও কিন্তু অ্যাড করে নিব মশলাগুলো। এখন হালকা করে একটু টেস্টি সল্ট দিয়ে দিব আর একটু ম্যাজিক মশলা দিয়ে দিব। তো মশলাগুলো আমি ভালো করে অ্যাড করে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যেন আলুটা একটু হালকা সিদ্ধ হয়ে আসে। কারণ চাল আর ডাল যখন দিব তখন কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে একটু ঢেকে রাখছি যেন আলুটা একটু সিদ্ধ হয় হালকা। কিছুক্ষণ ঢেকে রাখার পরেই কিন্তু আমি আবার দিয়ে দিব ডাল। তো ডালটাকে কিন্তু মশলার সাথে অ্যাড করে নেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরেই কিন্তু আবার দিয়ে দিলাম চাল। আজকের এই খিচুড়িটা কিন্তু ভুনা খিচুড়ি হবে, আর আমার কিন্তু পাতলা খিচুড়ি অনেক পছন্দ। ভুনা খিচুড়ি এতটা পছন্দ না, তবে আজকে কেন জানি না অনেক মজা হয়েছে খিচুড়িটা। এই খিচুড়িটা একজন খাইয়া বলছে যে খুবই মজা হয়েছে। তো এটা যদি অন্য কাউকে খাওয়াইতে পারতাম তাহলে বুঝতে পারতো যে কতটা মজা হয়েছে। যাই হোক, 4 দিন রোজা ইফতার করেছি মুড়ি দিয়ে। তো হঠাৎ করে ভাবলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করি। যেহেতু আমার পছন্দ না, তারপরও আমার ছেলে অনেক পছন্দ, তাই রান্না করছি। তো আমার কিন্তু খিচুড়িটা রান্না করা শেষ হয়ে গেছে। এখন আমি চিকেন ভেজে নিব। অল্প একটু ফ্রিজে চিকেন ছিল, ওইটাকে মেরিনেট করে রাখছিলাম কিছুক্ষণের জন্য। আর এটার ভিতরে একটু হালকা করে ময়দা দিছি যেন ক্রিস্পি হয়, অনেক মচমচে হয়। তো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এটা ময়দা দেওয়ার কারণে কিন্তু কড়াইতে লাগে নাই। তো এখানে আবার সরিষার তেল, পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে একটা ভর্তা বানাইছি আর একটা ডিম ভেজেছিলাম। তো এখন ওয়েট করতেছি আজানের জন্য। ইফতার সামনে নিয়ে বসে আছি। তো এখন আজানের জন্য ওয়েট করতেছি। আজান দিলে তারপরে আমরা ইফতার শুরু করব খাওয়া। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ যেন সবাইকে 30টা রোজা রাখার তৌফিক দেন, আমিন। সবাই সবার জন্য দোয়া করবেন। আর কিন্তু আজানও দিয়ে দিছে, এখন আমরা খাওয়া শুরু করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। অনেক অনেক দোয়া।